মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল। মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের সঙ্গে গিয়ে তিনি কথা বলবেন এমনটাই জানিয়েছেন সিভি আনন্দ বোস। তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। মুর্শিদাবাদ অশান্ত, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই জানা যাচ্ছে। মুর্শিদাবাদে যাবেন রাজ্যপাল, ক্ষতিগ্রস্তদের সঙ্গে গিয়ে তিনি কথা বলবেন। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মমিতা, কি খবর রয়েছে সিভি আনন্দ বোসের যাওয়া নিয়ে মুর্শিদাবাদে? দেখো, রাজ্যপালের কাছে নির্দিষ্ট করে তথ্য দেওয়া হয়েছে এবং যে তথ্য তুলে ধরেছেন বিজেপির প্রতিনিধি দল সুকান্ত মজুমদার দীর্ঘক্ষণ কথা বলেন এবং যেটা খবর যে আগামীকালই মুর্শিদাবাদে রওনা দিতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, যে সমস্ত মানুষ আক্রান্ত, যে সমস্ত মানুষ ঘর ছাড়া, তাদের যে দাবি দেওয়া, তাদের সেই প্রতিনিধি দলের দাবি দেওয়া তিনি শুনেছেন। স্থানীয় বাসিন্দারা মুর্শিদাবাদ এবং মালদার যারা মজুমদারের সঙ্গে এসেছিলেন, তারা বিএসএফ এর স্থায়ী ক্যাম্প যেমন পেয়েছেন, তেমনই তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি, সেই বাড়ি সারিয়ে দেওয়ার দাবি তারা তুলেছেন। তারা বলেছেন যে তারা নিরাপত্তা চান এবং রাজ্যপাল সেই কথার পরিপ্রেক্ষিতে বলেছেন যে আপনারা চিন্তা করবেন না। আর কিছুক্ষণের মধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই তোড়জোড় কিন্তু রাজ্যপালে শুরু হয়েছে। ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। See, I had been to Delhi. What transpired in Delhi, I do not want to convey it now. I'm going to the field. Let me also have a first-hand account of what really happened in the field. That's a reality check which I'm doing today. I'm also meeting some of the victims who have come to meet me here. After taking the views of all sections of society who are affected, then I will tell you what exactly is the report. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।